আল্লাহ বিপদ দিলেন তওবা করার জন্য। আল্লাহ বলেন তওবা কর, গুনাহ ছাড়। বিপদ দিয়েছি আমি আল্লাহ, এক সেকেন্ডের মধ্যে আমি তোর বিপদ থেকে তোরে হেফাজত করব। দেখো না তাকাইয়া, তুই না একদিন অসুস্থ হয়ে গেলি, তোর ঠান্ডা লাগছে, গলা ব্যথা করে, মাথা ব্যথা করে, জ্বর আসছে। তোর বাড়ির পাশের একটা লোক সামান্য জ্বর আসার পরে মরে গেল। ডাক্তার বলল করোনার রোগী, একই রোগ তোরে দিয়া আমি আল্লাহ তোরে আবার সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তোরেও নিয়ে যেতে পারতাম, আমি আল্লাহ তোরে বাঁচায় দিয়া বুঝায় দিলাম তোর হায়াত ওদিন শেষ, নতুন করে বাঁচায় দিলাম, তোর বোনাস হায়াত দিয়া দিলাম। এই হায়াতটা তুই মাস্তানি করিস না, চালাকি করিস না, তওবা কর, আমি আল্লাহর ইবাদত কর। কারণ আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি রে বান্দা। কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না, বরফের ঠান্ডা তুই সহ্য করতে পারো না, সূর্যের গরমটা তুই কেমন করে সহ্য করবি? তুই ঘুমাইতে গেলে একটা খাট লাগে, বড় লাগে, একখানে দুইজন ঘুমাতে পারো না, জায়গা কম। কিন্তু আমি জানি ওই কবরে যাওয়ার পরে তুই ছোট্ট জায়গায় শুইতে পারবি না, কষ্ট হবে। আমি আল্লাহ দুনিয়াতে তোর জন্য নেক আমলের রাস্তা খুলে দিলাম। আমল নিয়ে যদি কবরে যেতে পারো, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া মাত্র তোর ওই কবরটা 3.5 হাত থাকবে না। আমি আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করিয়া এমন তোরে আরামের ঘুম দিব, কিয়ামত পর্যন্ত জান্নাতের বাতাসে তুই আরামে ঘুমায় থাকবি। আমি আল্লাহ তোর উপরে এত মায়া করলাম, কারণ আমি আল্লাহ যদি একটু স্বার্থের দিকে তাকাইতাম, এক ঢোক পানিও পান করার সুযোগ তোকে দিতাম না, দেই নাই।